যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। বেনি আর মনিবু কইলো যে হ্যাগোলগে নাকি খুব শীঘ্র আমাকে আত্মীয়তা সম্পর্ক হইতে যাইতাছে। কে আত্মীয়তা? সেই প্রশ্ন তো আমি তোমারে করতেছি, তুমি আবার উল্টা আমারে জিগাইতেছো কেন? এই সেলিম, এই তোর ওই প্রেম বান্ডা তোমার লাগবো রে, খুব জরুরি। কখন দিতে পারবি? জন করবো তখন, তুমি যদি কও আমি এক্ষুনি পৌঁছে দেবো, কিন্তু ভাই টাকাটা কিন্তু নগদ দিবা, কোনো কিন্তু ধনফন চলবো না। আরে ছাগলের টাকা কাইটা বাদ বাকি যা আছে দিমনি। এর মধ্যে পোলাও দেখে লাইছেন? ওলা কেড়ে নে দেখছি, বাধ্য হয়ে দেখছি। বাধ্য হয়ে? কারণ আছে, এটা কোন যাবো না তোর তোটা। হ, রাজের লগে আছিল সেলিম। তুমি এত নিশ্চিত কেমন হইতেছো? আরে তুই দেখোস নাই দুইটার সাইজ, একটা রাজার সাইজের একটা সেলিমের সাইজের। অবশ্য এটাও ঠিক কইছো, দুইটাই কেমন হাফ বেটে। তোরা আমি পরিষ্কার ভাষায় কইতাছি বাবা, যেদিন তুই এই কাম করবি সেদিন মনে করে রাখিস আমি আর তোর মা দুইজনে পরপারে যাত্রা করব। সমস্যা নাই, তেমন কিছু যদি হয় পরপারে গিয়ে আমারে আগে তোমরা পাইবা। মুয়ার ব্যাপার আমি কিছু বলতে পারি না, ওরটাও কইতে পারবো। আব্বা আম্মা যে টাইপের মানুষ, পরে পরে যাওয়ানোর আগে দেখা যাইতেছে আমার গলা টিপ্পা ধরে হ্যাগোলগে নিয়ে যাবো। হ্যাগো আপন মানুষের অভাব হইব না ভাইজান। এই আইসরি, তুই এটা কি করলি? হ্যাঁ, দেখছো দেখছো রাখলা, এইরকম একটা সিরিয়াস বিষয়ের ভিতরেও দুই ভাই বোন মিল্লা আমগুলোকে মস্কারা করতেছে। মস্কারা করতেছে, ওদের করতে দাও, কিন্তু আমার হাজার কথার এক কথা, মকবুল ভাইয়ের ষড়যন্ত্র যেন সফল না হয়। আচ্ছা হইছে, এখন তোমার কথা শেষ? কথা শেষ না, পুরা বক্তব্যই ক্লিয়ার। ঠিক আছে, যাও তাহলে আপা। আব্বা, রানীর লগে রাজার বিয়ের প্রস্তাবটাকে দিতে পারছিলেন? কেমনে দিয়ে উঠে সুযোগই তো দিল না। কে সুযোগ দিল না আব্বা? আরে সাবান ভাইয়ের লগে রাস্তায় দেখা হয়েছিল, তারে কইলাম আপনার লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, সে সেইটা গেল। হায় হায়, কি কোন আব্বা? সে তো বললো কোনো কথাই কইল না, উল্টা ফুটানি রেখে চলে গেল। এখনই যদি তারা এরকম করে, তাদের সাথে কেমনে করে আত্মীয়তা করবো আব্বা, তুমি তাই কও। হ আব্বা, সোনামণি এটা ঠিক কথাই কইছে। আর আমি কি খায়েশ করে আত্মীয়তা করতে চাইছি রেখে ওদের সাথে? আমি আত্মীয়তা করতে চাইতেছি আমার স্বার্থে, আমার মেয়ের স্বার্থে। আল্লাহ, এত কিছু থাকতে এরকম একটা অলক্ষী মায়েরে আমাকে বাড়িতে কেন পাঠাইলো? আজকে রানী যদি অলক্ষী না হইব, আজকে সাবান চাচার মতো রোকে গেছে, আবার আব্বা মাখানো তো করতে হয়। বুবু, আমি মোটেই অলক্ষী মাইয়া না, আমার কারণে আব্বার সাবান চাচার কাছে মাথা নত হয় নাই। যা হাসা, তা যদি তুই জোর করে মিশা কইতে চাস, তাহলে তো কিছু কর নাই। জোর করে হচ্ছে যাবে কেন? যেই সাধু বাবারা ভুয়া, তাদের কথাও তো ভুয়া। সাধু বাবারা ভুয়া মানে? তুই কি কথা কইতে চাস রানী? হ, তোমার এই কথার মানে কি মাঝে কিনি কও তো? মাইজাবু কইতে চাইতেছে যে সাধু বাবারা আইছিল তারা কোনো হিমালয় থেকে আসে নাই, তারা নাকি আমাকে গ্রাম থেকে আইছে। হ, আর তারা আর কেউ না, রাজা আর সেলিম। সাধু বাবা সাইজা আমাদের সাথে প্রতারণা করে গেছে। দেখছো কাণ্ড, আমি যা ভাবছি রানীরাও তাই ভাবছে, তার মানে আমার ধারণা ঠিক আছে। আরে না, এই সমস্ত ফাও ভাবনা তোরা কে ভাবতে কইছে? আমার কথা তোমার ফাও মনে হইতেছে আব্বা? তুমি দেখো নাই ওদের যে সাইজ, সাধু বাবা গো, রাজা আর সেলিমের ঠিক একই সাইজ। এই কথাটা কিন্তু মাইজাবু যুক্তিযুক্তই কইছে আব্বা। সাধু বাবা হইলেই যে সেলিম আর রাজার মতো সাইজ হইতে পারবো না, এটা কোন বইতে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে? আব্বার কথা কিন্তু যুক্তি আছে। সব কথা কিতাবে লেখা থাকে না আব্বা, কিছু কিছু আন্দাজ কইরাও নিতে হয়। দেখো না, ওই রাজা আর সেলিম বইলেই আমারে কেমন অপমান কইরা গেছে। তোর কথা যদি ঠিক হইয়াও থাকে, রাজা যে কথা কইছে সেটা কিন্তু একেবারে ফেললা না।
আমি আগে থেকে জানি যে এটা অলক্ষী মাইয়া। সোনামণি একটু চুপ থাকো, মুখটা একটু বন্ধ রাখো। এইখানে তোমার আর কথা না বললেই ভালো। যেটা হাসা সেটা আমি কমু না কেন? আমি কি কোনো মিথ্যা কথা কইছি? কো আব্বা। বুবু আমার মেজাজ কমসম গরম আছে। দুলাভাইয়ের কথা মতো মুখটা বন্ধ রাখো তুমি। আব্বা মাইদাবু কইতেছে সাধু বাবু গলা নাকি আসছিল রাজা ভাই সেলিম ভাইয়ের মতো। তোর মাই যাবো তুমি সবসময় বেশি বুঝে। সাধু বাবাকে গলা যদি রাজা সেলিমের মতোই হইতো, আর রাজা সেলিম যদি সাধু বাবা সাই যাইতো, তাহলে তার গলা সর শুনে তোর তীরে ফেলতাম না। তারপর একটা কথা আছে আব্বা, কি কথা? রাজা সেলিম কি তন্ত্র মন্ত্র জানে? তোমার বান সারাইলো কেমন এটা আগে কও। তাও তো কথা, ও তো ঠিকই কইছে। আমিও মাইজাবুরে এই কথাই কইছি আব্বা। বিষয়টা তো আমার কাছে খুব জটিল মনে হইতেছে আব্বা। জোরে কিছু বুঝি না দুলাভাই, আমি ওই রাজারে বিয়া করুম না। বরং আমি তার সাথে দেখা হলে কমু কেন আমার নামে মিছা অপবাদ দিছে। বিয়া করুম না কইলে তো হইব না রানী। বিয়া তোর করতে হইব। আমি রাজার লগে বিয়া দিমু তো তোর দিমুই। তারপর যে রাজা যদি রাজি নাও থাকে, দরকার হলে রাজার বাড়িতে রাজারে তুইলাই না তোর লগে বিয়া দিমু। এইটা আমার ডিসিশন, এটা আমি করুনি। দাথায় কপালে। অতি গুড ডিসিশন আব্বা, থ্যাংক ইউ। কি এক মন্ত্র শয়তান সেলিম আমার হাতে ধরায় দিয়ে গেল। আরে এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, এটা মায়া মানুষের উপরে এটা আমি কিভাবে প্রয়োগ করব? আগে যদি এই মন্ত্র আমার পড়া থাকতো, জীবনের টাকা দিয়ে এই মন্ত্র আমি কিনতাম না। আরে ছাগল তোর তো বুঝতে হইব, ডাক্তার বেলা কি ওই পঙ্গু মানুষ যে পঙ্গু হয়ে এক জায়গায় বসে থাকবো, নড়াচড়া করতে পারবো না, আমি তার পাশে ঘুরে ঘুরে মন্ত্র পাঠ করবো? তা আবার একদিন না, পর পর 3 দিন 3 21 64 বার এইবার প্রয়োগ করতে হইব। এটা কেমনে সম্ভব? মানে ইরে তুই একা একা কি বকবক করছিস? আর কোন হারান্দা হারামদা নিজেই তো একজন বান মারা পাবলিক, তারে কি এই কথা কয়ে দেওয়া উচিত হইব? আবার এমনও তো হইতে পারে এই মন্ত্র দেখা সে কিছুটা শর্টকাট করে আমরা দিয়ে দিতে পারবো। কিরে মনি, চুপ হয়ে গেলি যে? আচ্ছা হারান্দা, তুমি কি ওই প্রেমের বান মারতে পারো? কি কয় না কয়? আরে প্রেম বান আমি মারতে পারবো না, কে পারবো? এই জীবনে যত প্রেমের জুটি আমি জোড়া লাগাই দিছি, তুই হিসাব করিও কুলাইতে পারবি না। না আমি সব জানি। ওই আসলে হয়েছে কি হারান্দা, ওই আমি একজনের কাছ থেকে টাকা দিয়া ওই প্রেমের বানের মন্ত্র কিনছি, কিন্তু সমস্যা হয়ে গেছে ওটার ওই প্রয়োগ বিধি নিয়া। ওই পরপর 3 দিন 3 21 63 বার এই মন্ত্রটা ওই মায়ের সামনে যা পাঠ করতে হইব। এটা তুমি কত একটা মায়ের সামনে যায় তাহলে 1 দিন না 2 দিন না 3 দিন এটা কেমনে পাঠ করা সম্ভব? আরে তো আমার বানের নিও, এই বান মনির কই পাইল? কি হইলো হারান্দা, অফ হয়ে গেল কেন? বাবা দেই তো তোর প্রেম বানের মন্ত্রটা আমার কাছে দে তো দেই। শোনো, তুমি এই মন্ত্রটা পাঠ করিয়া মন্ত্রের মহত্ব গুণ বুঝা কাটছাট করে আমার ছোট করে দিবা। ছোট হইলে আমার জন্য খুব সুবিধা। আরে এটা তো আমার প্রেম বানের মন্ত্র, এটা তুই কার কাছে পাইছস? হায় হায় হায়, আমি তো বাঘের কাছে ছাগল পুষ্পর দিলাম। সেই কথা তো তোমার কোন যাব না, তোমার আমি কোথায় যাবো কেন? কেন কবি না কেন? হ্যাঁ, এই বানের মন্ত্র কয়দিন আগে আমার কাছ থেকে চুরি হয়েছে, তাহলে কি তুই চুরি করছস? হারান্দা, তুমি এটা কি ধরনের কথা বললা? শোনো, আমি ফনামনি প্রেম পাগল সেটা ঠিক আছে, কিন্তু তোর না। তুমি আমার সামনে খাড়া আমার এই ধরনের অপবাদ দেওয়ার সাহস কেমনে পাইলা? হ্যাঁ, এখানে সাহস আর অসাহসে কি দেখছস? আমার কাছ থেকে এই বান চুরি হয়েছে আর সেইটা আমি তোর হাতে পাইছি, তো এটা কারে জিগামো? তোর জিগামো না কারে জিগামো? কইলে হইল না? হ্যাঁ, কই তোমার হাতের লেখা কিন্তু আমি খুব ভালো করে চিনি, এইটার সাথে ওটা তো মেলে না। তাহলে তুমি কোন হিসাবে এই যুক্তি উপস্থাপন করতেছো? কোন বান কার এটা তোর বানন লাগবো না, তুই খালি ক এই বান তুই কার কাছে পাইছ? যেখানে ঝামেলা সেইখানে মনে রাখতে, এটা তো প্রতিষ্ঠিত।
ওই ব্যক্তির নাম তোমার কাছে বইলা আমি নতুন করে ঝামেলা নিয়ে পুট করি না। আমি পাগল, প্রেমের পাগল, বদ্ধ পাগল না। দরকার হয় 3 দিনে 63 বার এই বান আমি ওইখানে প্রয়োগ করুম, শর্টকাটের দরকার নাই। সরো। একটা বিষয় খেয়াল করে দেখছো বুবু, কোন বিষয়ে? আল্লাহ কিন্তু পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই সিস্টেম করে পাঠাইছে। এটা আবার নতুন কি? এটা সবাই জানে, এটা হইয়া আছে, হইব। And তুমি আমারে প্রশ্ন করো, যেটা সবাই জানে সেটা আমি কেন তোমার আবার জিগাইলাম? কেন? তুমি কও, রাজা ভাই, আমাকে দুলা ভাই আর কবির ভাই, তাকে 3 জনের মধ্যে কত মিল, তাকে এত মিল কেন হইছে? তাকে তো এত পীড়িত না হইলেও পারতো। কেন হয়েছে? কেন আবার? আল্লাহ চাইছে তারা 3 জন যেন ভাইরা ভাই হয়, তার জন্য আল্লাহ আগে থেকে তাকে মধ্যে একটা মিল দিয়ে দিছে। এত ভূমিকা করার তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, তোর কি মনে হয় রানীর লগে রাজার বিয়ে হয়ে গেছে? অবশ্যই হইব, আব্বাই তো কইছে মাইজাবুর লগে রাজাবের যেমনি হোক বিয়া দিতে হইব, বাড়ি থেকে তো অলক্ষী তাড়াইতে হইব। গাছে কাঁঠাল গোফে তেল, তুই কি ধৈর্যই নিছস কবিরের লগে তোর বিয়ে হইব? ধৈরা নিতেছি, এটা জোর দিয়া কইতাছি না, তবে আমার মন সবসময় কয় আল্লাহর কাছে যেটা মন দিয়া চাওয়া হয় আল্লাহ তারা কখনো বিমুখ করে না। প্রথমত কবির তোর দেখতে পারে না, দ্বিতীয়ত আব্বা কবিরে সহ্য করতে পারে না। এত এত নায়ের ভিড়ে এটা হ্যাঁ হইব বলে তোর মনে হয়? হইব বুবু, হইব। জায়গা জায়গা যখন সব তুই দেখবি, তাহলে কম দেখবি কেন? একটু বেশি বেশি করে দেখ। ডাক্তার ম্যাডাম যে রিলস ভিডিও বানাইবো এটা কখনো ভাবতে পারছিলা? আমি তার সাথে রিলস বানাইতে চাইছি দেখা তুমি আমার একটা সর মারছিলা, মনে আছে তোমার? মনে থাকবো না কেন? আমি বড় বোন হিসেবে কি তোর এটা সর মারতে পারি না? সর মারতে পারো, কিন্তু সেই ডাক্তার ম্যাডামও আমার লগে ঠিকই রিলস ভিডিও বানাইলো। বুবু, কত নাটক সিনেমায় দেখো না, বাপের শত্রুর পোলার লগে নায়িকা কই টেম টেম বেশি হয়। আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হইতে পারে। হলে তো ভালোই। এই মুড়ি খাওয়া কবিরে বিয়া করে যদি তুই খুশি থাকস, তাতে তো আমার কনের কিছু নাই। ও বুঝছি, এই যে মুঠা মুঠা মুড়ি তুই খাইতেছস, এখন থেকে প্র্যাকটিস করতেছস, তাই না? বাহ, খুব ভালো। খা, বেশি করে খা। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এই যে ভীষণ যন্ত্রণা। আপন মন হয় যদি মনের মতো, মনে মন করে আকর্ষণ, সেই মনে আর ঘুনে ধরে না রে, মন ধরে না। ভালো লাগলে ভালোবেসে কি করবা আজকে সাবা? তুমি কইলে যামু? আমি তো কালকে রাত্রে কইলাম ডাক্তার ম্যাডাম তোমার সাথে করে নিয়ে যেতে বলছো। আমার মনে হয় কি আমাকে দুজনকে দেখে উনি মনে হয় কোনো টেস্ট লিখে দিব। কিন্তু ডাক্তার ম্যাডাম যদি কয় আমার থেকে শহরের অমুক ডাক্তার ভালো, তমুক ডাক্তার ভালো, তখন? আরে আমাকে শহরে কোন ডাক্তার কেমন এটা কি আর ম্যাডাম জানে? তা জানে না, কিন্তু কইতে তো পারে অমুক বিশেষজ্ঞের কাছে যান। যদি যাওয়া লাগে তাহলে যাবো। তোমারও তো আগেই কইছিলাম কিছু টাকা জোগাড় রাখতে। টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, বংশের বাত্তির কাছে এইসব টাকা পয়সা কোনো ব্যাপার না। জালাল, তুমি কি একটা সন্তান চাও নাকি বংশের বাত্তি চাও? আমি তো একটা সন্তানই চাই, আর সেটা যদি বংশের বাত্তি হয় তাহলে তো খুবই ভালো। ওলা মাইয়া লইয়া কোনো আদিক্ষেতা করিও না জালাল। সবসময় আল্লাহর কাছে বলবা সে যেন আমাকে ঘরে একটা সুস্থ সন্তান দাও। আমাকে ঘরে পোলা হইলে ভালো হইব না মাইয়া হইলে ভালো হইব সেটা তারই বুঝতে দাও।
না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে বসবো এমন সাধুর সাত বাজারে আমি আর কি রে বসবো এমন আমি আর কি রে বসবো এমন। রাজা ভাই, এটা আমি কি শুনলাম? তুই কি শুনছস আমি কেমন কম? তুমি নাকি রানীপুরে বিয়া করতেছো। বিশ্বাস করো, এই কথা শোনার পর থেকে আমি আমার নিজের কান দিয়ে বিশ্বাস করতে পারতেছি। এমন একটা আজগুবি কথা তোর কাটা কইল? যার কাছ থেকে শুনি কথাটা আমার কাছে একদমই আজগুবি মনে হয় নাই। নিজের বোনদের নিয়ে তো আর কেউ এত বড় মিথ্যা কথা কইব না। বুদ্ধি তবি এই তথা তোমার মনিভূত হইতে তাই না? আরে মনিবু কইলে তো ভাবতাম যে হ্যার মাথার নাট বল্টু দিলা আছে কি না কি কইছে। তাহলে কইলো কাটা? কথাটা আমারে কইছে বেনি। অপসংস্কৃতি হইলেও মনিবুর মতো তার মাথার নাট বল্টু তার ঢিলা না। সে আমার কি কয় জানো? সে আমারে কয়, তুমি ভালোবাসা যদি আমার বিয়া করো তাইলে করলাম তোমার লাভ আছে। কি লাভ? কয় যে তাইলে রাজা ভাই আর তুমি ভাইরা ভাই হয়ে যাইবা। 3 জামাই মিলে আড্ডা দেওয়ার লাগে কষ্ট করে আর ওই মতির সঙ্গে দেওয়া লাগে। দারুণ কইতে তো। এমনি এমনি তো আর কইতাছে না, পেজ গিজা লাগানির সেলিম লাগাইছে। এখানে সেলিমের কি দোষ? সেলিমের দোষ কি শুনতে চাস? ওই দিন আমরা সাধু বাবা সাইজা মকুল চাচার বাড়িতে গেলাম। সুযোগ বুঝে আমি তার কইলাম যে আপনার মাই জামাইয়া হইলে অলক্ষী, অলক্ষীর দোষ আছে। তারে যদি 7 সমুদ্র 13 নদীর ওই পারে বিয়া দিতে পারেন তাহলে তার দোষটা কেটে যাব। মগুল দাদা তদন্ত হইতে তা তুমি তো তেল নদী লোপালে বিয়ে দেওয়া তাহলে তো উপায় নাই। তখন থেলিম ফতাং পেলে কয় উপায় আতে। কি সেই উপায়? কইছে রানীর যদি আমার লগে বিয়া হয় তাহলে দোষ কেটে যাব। হায় হায়, তাইলে তো তুমি মরছো। মরছি মানে? গতকাল বেনি আর মনিবু মহুয়ারে ওই কথা বলছে। স্টিলে তখন না হয়ে গেছে। এই কথা যদি তাতা তাদের কানে দেয় তাহলে আমি নিশ্চিত লাদা হইলে বাড়ি থেকে বাইর খুলে দিবে। না না না, সেরকম কাস্টমারও ঠিক করে না। আরে ও আমার বিপদে ভালো হলে ইচ্ছা করে এই কাজটা করছে। একটু তোমার তো দিলাম না কথা পাও। এই দবিস, কি রে এত জরুরি তলব করলি? ব্যাপারটা কি? হারান্দা, আমার মনে হইতেছে তোমার প্রেম বানের ব্যবসা লাড়ে উঠতেছে। এরকম তেরা বেকা কথা কইতেছিস কি লিগা? আরে তেরা বেকা কথা কেন কইতাছি সেইটা আগে শুনে নাও। গতকাল রাইতে এই যে সেলিম আছে না, হ্যাঁ, সেলিম আমারে প্রস্তাব দিছে। কি প্রস্তাব দিছে? আরে হে আমারে কইছে তার কাছে নাকি প্রেম বানের মন্ত্র আছে, সেই মন্ত্র আমি কিনুম কিনা। এই কস কি? আরে কইতাছি কি মানে, আমি গতকাল একটু ঝামেলায় ছিলাম, দৌড়াদৌড়ির উপরে ছিলাম, এই কারণে আমি তোমার কয়া পারি নাই। এই দবির, হিসাবটা তো 100-তে 100 মিলা যাইতেছে। তুমি কোন হিসাবের কথা কইতেছ? কি মিলা যাইতেছে? আরে গত রাইতে মনির আমার কয় কি জানো? সে একটা প্রেম বানের মন্ত্র কিনছে। আমি তার ওইটা কাইটে ছেড়ে ছোট করে দিতে পারি কিনা। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা কিনছো কোত্থেকে? সে আমার নামটা কইল না। কিন্তু এখন তোর কথা শুনে বুঝতেছি নিশ্চয়ই সেলিম মনির কাছে ওই মন্ত্রটা আসছে। দেখছো কারবারটা? হ্যাঁ, এই ফনামনির যদি সেলিমের কাছ থেকে মন্ত্র নিয়ে থাকে তাহলে সেলিম মন্ত্রটা পাইল করতে। আর এটা তো জলের মতো পরিষ্কার, আমার যে মন্ত্রটা চুরি গেছে এটা সেলিম চুরি করছে। কিন্তু সেলিম পের মধ্যে আমার বাড়িতে যায় নাই, চুরিটা করলো কেমনে? এটা তো পরিষ্কার পানির মতো সহজ। তোমার ঘরে তোমার লক্ষ্মী একখান ছোট ভাই আছে না পরাণ, হে সেলিমের কাছে এটা বেচতে পারে। তারা তো দুইজন আবার জিগরি, কঠিন বন্ধুত্ব, গলায় গলায় পিরিতি। আপা আজকে যাব টেস্ট করতে শহরে। আমার মনে হয় আজকে গেলেই ভালো হয়। তারপর আপনারা যদি চান আগামীকালকেও যেতে পারেন। তোরা দুজন দুই ফ্যামিলিতে থাকোস, খাস, ঘুমাস,
সেই দুই ফ্যামিলির মধ্যে তো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন একদম দমার সম্পর্ক। কিন্তু তোরা দুজন এরকম ওপেনে মধুর সম্পর্ক চালা যাস কেমনে? আমি রিলস করে দেখা সে আমার সাথে কোনো সম্পর্কই করতে চায় না। উমা, রিলস ভিডিও বানানোর সাথে ভালোবাসা না বাসার কি সম্পর্ক? আমার কোথাও তো এটাই ভাবি। সে কয় আমি নাকি একটা অপসংস্কৃতি, আর সে সংস্কৃতির ধারক বাহক হয়ে আমার সাথে কোনো সম্পর্ক করতে পারবো না। আর আমি যখন প্রেম বান লিখছিলাম তখন এই যে তোমার দেবর সেটা দেখছিল। এর চেয়ে বড় প্রমাণ কি চাও? আমার উপর রাগ আছে বইলা তুমি এমনি আমার প্রতিশোধ নিলা? কেমনে প্রতিশোধ নিলাম? তুমি ভুয়া সাধু বাবার সাইজা আমার বাড়িতে আসলা, আমার ঝাঁটা মারলা, আমার অলক্ষী বানাইলা, আমার মাথায় গরু চোনা ধরলা, আমার এত এত অপমান করলা। এত বড় সাহস তোমার আইলো করতে? একটু কোলে নিলে কি হয় খুবই? দেখছো আবার ঢঙের কথা কয়। একবার তোমার কোলে তুইলা গ্রামে মুখ দেখানোই দায় হয়ে গেছিল আমার। এখন কি তোমার আবার কোলে তুইলা আমার গলায় দড়ি দিবার কইতাছো তুমি? যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে।